গোপনে পাপ করলে কিংবা গোপনে জিনাহ করলে চারটি বিপদ দুনিয়াতেই আপনার উপর আসবে। অর্থাৎ আপনি যদি গোপনে পাপ করেন, আপনি যদি গোপনে জিনাহ করেন, তাহলে এই চারটি বিপদের সম্মুখীন না হয়ে আল্লাহ তাআলা আপনাকে কবরে ডাক দিবেন না। অতএব মনে রাখবেন, যারা গোপনে পাপ করেন, গোপনে জিনাহ করেন, রাত্রিবেলা দরজা নক করে আপনি গোপনে পাপ করলেন, আপনি ভাবলেন কেউ দেখেনি, কিন্তু আপনিও জানি আমিও জানি যে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখেছেন। অতএব যারা গোপনে পাপ করেন, যারা গোপনে জিনা করেন, আপনারা মনে রাখবেন, এক নাম্বার শাস্তি আল্লাহ তাআলা আপনাকে যেটা দুনিয়াতে দান করবেন সেটা হলো এই দুনিয়াতে আপনাকে গরিব বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার যত ধন সম্পত্তি থাকুক না কেন, আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এমনভাবে নিঃস্ব করে দিবেন, আপনার যত ইনকামই থাকবে আপনার ইনকামের উপর থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। দুই নাম্বার যে শাস্তি তার উপর আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর মহামারী নিক্ষেপ করবেন, অর্থাৎ তার উপর এমন কিছু রোগ নিক্ষেপ করবেন যেটার চিকিৎসা আজ পর্যন্ত এই দুনিয়াতে বের হয়নি। তিন নাম্বার যে শাস্তি ওই ব্যক্তির উপর আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে এমন কিছু রোগ ব্যাধি দিয়ে দিবেন যেগুলো তার পূর্বপুরুষের বংশের কারোর মধ্যেই ছিল না, এবং যেগুলোর চিকিৎসা আজ পর্যন্ত পৃথিবীতে বের হয়নি। আজকের চিকিৎসা বিজ্ঞান থেকে পাওয়া যায় যে দুনিয়াতে এমন হাজার হাজার রোগ রয়েছে যেগুলোর নাম পর্যন্ত মানুষ বলতে পারে না। অতএব আল্লাহ তাআলা তিন নাম্বার শাস্তি হিসাবে ওই ব্যক্তির মধ্যে এমন কিছু রোগ দিয়ে দিবেন। চার নাম্বার যে শাস্তি ওই ব্যক্তির উপর আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তর থেকে শান্তি নামক জিনিসটা দূর করে দিবেন। অর্থাৎ তার কাছে এই পুরো পৃথিবীটাই অশান্তি মনে হবে, তার কাছে মনে হবে আমি যদি এখন মারা যেতে পারতাম তাহলে হয়তো একটু ভালো হতো। এরকমভাবে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে পাপ করে, যারা দুনিয়াতে গোপনে করে, গোপনে পাপ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের মাঝে এই চারটি বিপদ অবশ্যই এই দুনিয়াতে দিয়ে দিবেন। যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকরাবা জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা যেও না, কেননা এটা অশ্লীল, এটা নিকৃষ্ট, এটা বেহায়াপনা। অতএব প্রিয় ভাই ও বোনেরা, এই গুনাহ হতে পারে আমাদের দ্বারা, হয়তো আমাদের অন্তর দ্বারা, অথবা আমাদের চক্ষু দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের লজ্জাস্থান দ্বারা, এই জিসিমের যে কোনো জিনিস দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। কিন্তু গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে আমাদের এই গুনাহ সম্পর্কে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গোপন পাপ এবং গোপন জিনিস থেকে হেফাজত করুন।